কৃষ্ণ নন্দী একজন ব্যক্তি ওই খুলনার এক আসন থেকে তাকেও ইসলামওয়ালারা সাপোর্ট করেছে, নমিনেশন দিয়েছে, তাকে দাঁড় করিয়ে দিয়েছে ডুমুরিয়া থানায়। ইসলামের সৌন্দর্য হচ্ছে রাসূলুল্লাহ ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সাথেও সময়ের প্রেক্ষাপটে সময়ের ক্রমান্বয়ে সন্ধি করেছেন, মুআমালাত এবং মুআশারাত করেছেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ কাররামনা বানি আদম কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডম ডাওয়াই মেথরমুচি। একদিন নবীজি মসজিদে নববীতে বক্তব্য দেন, একটি ইহুদির লাশ চলে যায়। হযরত নবীজি দাঁড়িয়ে গেলেন। সাথীরা বলেন, নবীজি একটা ইহুদির লাশ চলে যায়, আপনি কেন তার সম্মানে দাঁড়ালেন? নবীজি বলেন, কাররামনা বানি আদম, আমি একজন বানি আদমের সন্তানের জন্য দাঁড়িয়ে গেছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গণতান্ত্রিক এই মুহূর্তে দেশ, চাইলেও আপনি একা চলতে পারবেন না, বৈদেশিক বিদেশের চাপ রয়েছে। কথা বলে না কেন? এই মুহূর্তে আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকরা এবং চরমনার পিসা হুজুরদের চেয়ে আমরা বেশি বুঝি না। ওনারা বুঝেছেন এই মুহূর্তে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গেলে একদা কোনো এক সময় শুধুমাত্র ইসলাম আলারাই জমিনে দিন কায়েম করার জন্য 151 সিট নয় 300 সিট একলাই পাবে। কিন্তু এই মুহূর্তে 151 সিট দরকার। কথা কয় না কে? রাসূলুল্লাহ বন্দীদেরকে ছেড়ে দিয়েছিলেন। ইহুদি যখন 70 জন তার হাতে, যাদের হাতে হাত করা লাগিয়েছিল, সন্ধি করেছেন ইসলামের কল্যাণে। হযরত নবীজি আমার যখন মক্কা বিজয় করলেন, নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। আজ তোমাদেরকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেওয়া হলো। হযরত ইউসুফ নবী তার ভাইদেরকে যেমনি করে ক্ষমা করে দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তার মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই সমাজে বসবাস করত। নবীজি ঘরের মধ্যে চলে গেলেন, দরজায় নক করলেন, বললেন, আমি মুহাম্মদ, আব্দুল্লাহ বিন মুহাম্মদ। শোনো শোনো, আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তোমরা শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমরা কি জানো না? তোমরা জানো ভিক্টোরিয়া মক্কা 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়ে গেল। আমি আল্লাহ নবীজি আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইহুদি খ্রিস্টানদেরকে ক্ষমা করে দিছে নাকি তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে দিছে? কথা বলে না। পরিশেষ এমন হয়েছে, ইসলামের কালেমা তলে, পতাকা তলে, দলে দলে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানগুলি মুসলমান হয়ে দিন কায়েমের সাথী হয়ে গিয়েছেন। আজ তো বড় বড় আলেমরা তারা তো জানেন কি জন্যে কি করতে হবে। এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ইসলামের জন্য হিকমা অর্জনের জন্য তারা হয়তো সেটি করেছেন। তার মানে হচ্ছে এমনও হতে পারে ওই ব্যক্তি একজনের জন্যে 1000 জন ব্যক্তি আদর্শ দেখে ইসলামের ছায়াতলে দীক্ষিত হতে পারে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তাই তো ইসলামের সৌন্দর্য দেখে আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, রিক্সা চালক, ভ্যান চালক সবাই মিলে একটি স্লোগান দিচ্ছে, সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। এই বিজয় লক্ষ্য করে অনেকের সহ্য হয় না। আমি বলতে চাই, যতই ষড়যন্ত্র করা হোক, ইসলামওয়ালা সকল আলেমরা এক হয়েছে। আমাদের মাঝে ছোট্ট বিভেদ রয়েছে 2-1 জনের মাঝে। আমি তাদেরকে বলবো, আমাদের মুরব্বী সাহেব হুজুর, আমাদের আমির হেফাজত মহোদয়, আমাদের উস্তাজ, তিনিও একদিন আমাদের সাথে এক হয়ে যান। তা না হলে পরিস্থিতি কি হবে? যদি আমরা এক না হই, তাহলে পরে অপূর্ব পাল, কৃষ্ণচন্দ্র, সুভাষচন্দ্র, আমার দাদা বাবুদের হাতে আবার ক্ষমতা চলে যাবে। যদি আমরা এক হয়ে আগে আল্লাহর পার্লামেন্ট
কোরআনের সংসদটা দখল করতে হবে, তারপরে ভাই ভাই মারামারি হবে, কে ভালো কে মন্দ, কার আকীদা ভালো কার আকীদা খারাপ। কথা বলে না কেন? প্রতিবেশীর সাথে মারামারি লেগেছে, আগে ভাইয়ের পক্ষ নিয়ে ভাইকে বাঁচাতে হবে। তাই তো আলেম ওলামারা আল মুসলিম আখুল মুসলিম সবাই মিলে এক হয়ে নতুন যে একটি সুর উঠেছে, আজ রিক্সা চালক ভ্যান চালক সবাই মিলে একটি সুর তুলেছে। সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ, অথচ আট দলাদলি না করে অতএব এই জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্যে আমরা সবাই, কে চরমনাই, কে ফুরফুরা, কে হেফাজত, কে জামাত, কে খেলাফত, সবাই মিলে এক হয়ে এই জমিনে আমরা সবাইকে দেখেছি শান্তির নজরানা পাই নাই। আমরা সবাই মিলে এক হয়ে আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। কারা কারা রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখাও।